মিষ্টি কুমড়ার যে অংশগুলো আমরা ফেলে দিই সবসময়, এটা দিয়ে যে এত মজাদার একটা খাবার বানানো যায় দেখলে অবাক হয়ে যাবেন। এটা খেতে যে কী পরিমাণ মজাদার, আসলে এটা কেউ ধরতেই পারবে না যেটা মিষ্টি কুমড়ার একদম বাড়তি অংশ যেটা আমরা ফেলে দিই সেটা দিয়ে বানানো। আমি তো বানানোর সাথে সাথে একটু চেখে দেখলাম, আলহামদুলিল্লাহ খুব বেশি টেস্টি। আমি একদম শিওর একবার যদি কেউ এটা এভাবে খায় তাহলে মিষ্টি কুমড়ার কোনো অংশই আর জীবনেও কেউ ফেলবে না। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন। ফ্রিজে আজকে এইটুকু মিষ্টি কুমড়াই ছিল, তো আমার ভাবি বলল যে এই মিষ্টি কুমড়ার খোসা আর বীজের অংশ দিয়ে এত মজাদার একটা জিনিস তৈরি করা যায়, আজকে এটা বানিয়ে খাওয়ালে আর কখনোই এটা কেউ ফেলবে না। তো আমিও সাথে সাথে রেডি হয়ে গেলাম এটা তৈরি করার জন্য। তো প্রথমে মিষ্টি কুমড়ার মাঝের অংশ আর খোসার অংশটা একটু মোটা ভারী করে ছেলে নেওয়া হচ্ছে, যাতে করে একটু মিষ্টি কুমড়া থাকে, খেতে ভালো লাগবে। আর আমাদের যেহেতু অল্প একটু মিষ্টি কুমড়া, শুধু খোসা নিলে তো একদম অল্প হয়ে যাবে, এই জন্য ডিপ করে কেটে নেওয়া হচ্ছে। আর মাঝের অংশগুলো এরকম করে নিয়ে নেওয়া হচ্ছে। এখানে যে বীজগুলো একটু বাতি হয়ে গেছে, মানে মজবুত হয়ে গেছে, শক্ত, সেই বীজগুলো একটু বেছে ফেলে দিতে হবে। আর খোসাগুলো তো দেখতেই পেলেন কতটা পুরুত্ব। এখন এগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে তেল দেওয়া হচ্ছে। সরিষার তেল দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে। তারপর এই তেলের মধ্যে দেওয়া হচ্ছে যে মিষ্টি কুমড়া খোসা আর বীজের অংশর যে নরম অংশটা আর কি, সেই অংশগুলো পাশ দিয়ে দিয়ে দেওয়া হলো হচ্ছে কাঁচামরিচ, তারপর রসুন, একটা মাঝারি সাইজের রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ, আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা শুকনা মরিচ। কাঁচামরিচ শুকনা মরিচ যার যার ইচ্ছে মতো। এখন এগুলোকে একটু আলাদা আলাদাভাবে লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে তারপর সব একসাথে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিতে হবে। এই ভর্তাতে চাইলে শেষের দিকে ধনেপাতা ব্যবহার করা যায়, আবার কিছু কালো জিরা দিলেও ভালো লাগবে। একদম অল্প পরিমাণে আধা চা চামচের মতো কালো জিরা ব্যবহার করা যাবে। আবার 2টা চিংড়ি মাছও এর সাথে দিয়ে ভেজে তারপর একসাথে নিয়ে নিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। কালো জিরা, ধনেপাতা, চিংড়ি মাছ এই কয়টাই কিন্তু মিষ্টি কুমড়ার স্বাদের সাথে অনেক ভালো যায়। তারপর আমরা পাটার মধ্যে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে বেটে নেওয়া হচ্ছে। চাইলে কিন্তু ব্লেন্ডারও বেটে নেওয়া যাবে, বেটে বলতে আর কি পেস্ট করে নেওয়া যাবে, টেস্ট একই হবে। তবে সবসময় যারা পাটায় বাটা ভর্তা খেয়ে অভ্যস্ত তাদের কাছে পাটায় বাটা ভর্তা খেতেই অনেক বেশি ভালো লাগে, একটা মনে শান্তি কাজ করে। তো সব কিছু বেটে নিলে এর সাথে আর কাঁচা পেঁয়াজের দরকার নাই। কাঁচা পেঁয়াজের টেস্ট যদি সব ভর্তায় খেতে ভালো লাগে তাহলে একটু কাঁচা পেঁয়াজও অ্যাড করা যায়, তবে এই ভর্তাটা কাঁচা পেঁয়াজটা না দিলেও খেতে অনেক বেশি মজা হয়। তো মিহি করে এগুলো বেটে নিলেই কিন্তু ভর্তাটা একদম রেডি। আর এখন আমি এখান থেকে একটু চেখে দেখছি, আলহামদুলিল্লাহ খুব মজাদার। এটা সাদা ভাত, তারপর হচ্ছে আমরা বৌয়া ভাত খাই, বৌয়া ভাতের সাথে খেতেও অনেক বেশি মজাদার। ভর্তায় কিন্তু একটু লবণ ঝাল বেশি হলেই সবচেয়ে বেশি খেতে মজা লাগে, লবণ আর ঝাল কম হলে আমার কাছে ভর্তা ভালো লাগে না। আমার মনে হয় কারো কাছেই ভালো লাগে না। ভাত, বৌয়ার সাথে সাথে খিচুড়ির সাথে কিন্তু এই ভর্তাটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো এই ভিডিওটা আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেখলেন তো কত সুন্দরভাবে একটা বাড়তি একটা ফেলনা জিনিস দিয়ে এত সুন্দর একটা ভর্তা তৈরি করা যায়। আমি কখনোই আগডুম বাগডুম মশলা দিয়ে অতিরঞ্জিত কোনো কিছু দেখিয়ে ভিউ পাওয়ার জন্য রেসিপি দেখাই না। আমি আসলে যে রান্নাগুলো খেয়ে আমাদের ভালো লাগে, আমরা যে ধরনের খাবারগুলো বাসায় রান্না করে খাই অথবা নতুন কিছু ট্রাই করে খুব ভালো একটা রেজাল্ট পাই, ওগুলো আপনাদের সাথে শেয়ার করি। সব কিছুর মধ্যে জিরা, গোলমরিচ, তারপর হচ্ছে আটা, ময়দা ঢুকিয়ে দিলে কিন্তু খাবার দাবার মজা হয় না, ওটা শুধু দেখতেই ভালো হয়। যেই খাবারটার সাথে যেই মশলাটা যাবে ওটা দিয়ে রান্না করাটাই কিন্তু হচ্ছে পাকা রাঁধুনির কাজ।